ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানিয়েছেন, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে তৃণমূল নেতার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা ব্যাংকের তরফে জানানো হয়নি বলে দাবি করেছেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক ফ্রিজ করা হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অয়ন জানিয়েছেন, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হবে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি বলে দাবি করেছেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আইনজীবীর আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাও। বিচারপতি জানতে চান অভিষেকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল অর্থাৎ অভিষেক ব্যানার্জি আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। আর তারপরেই বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিশ দিতে বলেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। গত সোমবার অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, 3 সপ্তাহের জন্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। তার আগে বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ যে মামলা করেছিলেন তা খারিজ হয়ে যায়। তারপরেই 7 আগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক।